সৌদি আরবের ওই সকল বিজনেসম্যান যাদের একটি কোম্পানি রয়েছে এবং সেই কোম্পানির আন্ডারে আপনারা বিজনেস করছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অডিট রিপোর্ট সম্পর্কে। অডিট রিপোর্ট নিয়ে আপনারা অনেক বেশি চিন্তিত। প্রতি বছরে একবার আপনাদের পুরো বছরের যে হিসাব নিকাশ সেটা কিন্তু জ্যাটকাতে জমা দিতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন সব তথ্য শেয়ার করব যেগুলো জানা থাকলে আপনি আপনার অ্যাকাউন্টিং বা আপনার অডিট নিয়ে আপনি আত্মবিশ্বাসী থাকতে পারবেন। এগুলো প্রত্যেকটা বিজনেসম্যানের জানা উচিত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অডিট রিপোর্টে অডিটরের মতামত। দেখুন, প্রত্যেকটা রিপোর্ট শেষে যিনি অডিট করেন তিনি একটা মতামত দেন যে এই রিপোর্টটা এরকম এরকম এরকম। এই অডিটর কি মতামত দিচ্ছেন এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এইটি নিয়ে আলোচনা করতে গেলেই আমাদের এখানে আলোচনায় চলে আসবে সব কিছু। এখানে দেখুন, সৌদি আরবে ব্যবসা করছেন, আপনার অডিট রিপোর্ট কি সঠিক এটা নিয়ে আলোচনা। আমরা জ্যাটকা জানি, যারা জাকাত এবং ভ্যাট নিয়ে কাজ করে। এইখানে দুইটা ব্যাপার, আইএএস, আইএফআরএস। আইএএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি সেই বহু আগে এই অ্যাকাউন্টিংয়ের জন্য কিছু রুলস এনেছিল। সেই রুলস অনুযায়ী অডিট রিপোর্টটা প্রস্তুত করেন অডিটর। এবং আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, এই দুটো মানে কি কিছু আইনের সমন্বয়। এই দুটো আইনের সমন্বয়ে অডিটর অডিট রিপোর্ট প্রস্তুত করেন। তো আইএএস এবং আইএফআরএস এটা হয়তো আমাদের তো বোঝার দরকার নেই, বাট আমরা এতটুকু অন্তত বুঝতে হবে যে আইএএস অ্যান্ড আইএফআরএস মানে হচ্ছে কিছু রুলস, কিছু নিয়মাবলী। এবং আইএএস অ্যান্ড আইএফআরএস কমপ্লায়েন্স এইটা অনুযায়ী অডিট রিপোর্ট হতে হয়। দেখুন, অডিটরের মতামত, অপিনিয়ন আসলে কি? অডিট রিপোর্টে অডিটরের অপিনিয়ন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সৌদি আরবে জ্যাটকা মানে জাকাত ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি, জ্যাটকা প্রতিটি কোম্পানির অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা নেয়। এই রিপোর্টে অডিটর জানান আপনার হিসাব আইএফআরএস অনুযায়ী সঠিক কিনা এবং আইএস অনুযায়ী সঠিক কিনা। অডিটর যে মতামত জানান সেটাই হচ্ছে অডিটরের মতামত। সহজ কথায়, জ্যাটকায়ের কাছে জমা দেওয়া আপনার ব্যবসার রিপোর্ট কার্ড হচ্ছে অডিটরের মতামত। এই অডিটরের মতামত প্রধানত চার রকমের হয়। একটা হচ্ছে আনকোয়ালিফাইড। আনকোয়ালিফাইড মানে আপনি ভাবতে পারেন এটা বোধহয় কোয়ালিফাইড না, আসলে তা না। আনকোয়ালিফাইড এখানে অডিটরের ভাষা এটা হচ্ছে পরিষ্কার, মানে জিনিসটার ভিতর আপনি কোনো প্রশ্ন আনতে পারবেন, কোনো প্রকার কোয়ালিফাই করবেন, নো নিড কোয়ালিফিকেশন। এটা আনকোয়ালিফাইড মানে এখানে পরিষ্কার। এটা হচ্ছে সবচেয়ে জোস। আনকোয়ালিফাইড মতামত যদি অডিটর দেন এটা হচ্ছে সবচেয়ে জোস। কোয়ালিফাইড শর্ত সাপেক্ষে এটা ঠিক আছে অডিটটা। আর একটা হচ্ছে অ্যাডভার্স, নেতিবাচক মতামত, মানে এই অডিট রিপোর্ট ঠিক নেই, এখানে ঝামেলা আছে। আর একটা হচ্ছে ডিসক্লেইমার, অসমর্থ। এই ডিসক্লেইমার মতামত মানে হচ্ছে অডিটর গভর্নমেন্টকে জানান যে আমি আসলে অনেক বেশি তথ্য উপাত্ত পাই নাই, আমি যা পাইছি সেটা অনুযায়ী একটা অডিট জমা দিলাম, এই ব্যাপারে আমি আসলে নিজের দায় এড়ায় গেলাম, আমি অনেক বেশি পাই নাই। সৌদি আরবে অধিকাংশ কোম্পানির অডিটররা এই কাজটা করে, ডিসক্লেমার দিয়ে দেয় তারা। এটা হয়তো আপনি জানেন না, বাট আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অডিট রিপোর্টটা এটা কিভাবে অডিটর জমা দিচ্ছেন, এবং এই ব্যাপারটা আপনার জানতেই হবে। দেখুন, আনকোয়ালিফাইড অপিনিয়ন, প্রথম যে অপিনিয়নটা পরিষ্কার মতামত, যে চারটি অপিনিয়ন সাধারণত অডিটররা দেয়, তার একটা হচ্ছে আনকোয়ালিফাইড অপিনিয়ন। অলওয়েজ আনকোয়ালিফাইড অপিনিয়ন যাতে অডিটর আপনার কোম্পানি সম্পর্কে দেয়, এটা হচ্ছে সবচেয়ে ভালো মতামত। এর মানে কি? এর মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সব দিক দিয়ে সঠিক। এটা আইএফআরএস এবং আইএএস এই দুটার মানদণ্ড অনুযায়ী প্রস্তুত, কোনো বড় ভুল বা গরমিল নেই, অডিটর সম্পূর্ণ সন্তুষ্ট। সৌদি আরবে এটার সুবিধা হচ্ছে জ্যাটকাতে সমস্যা ছাড়া জমা হবে। সাউদি ব্যাংক থেকে সহজে লোন পাবেন। যদি আপনার কোম্পানির প্রথম বছরের অডিট রিপোর্টে বেস্ট অপিনিয়ন, এই আনকোয়ালিফাইড অপিনিয়ন যদি অডিটর দেয়, আপনি ইজিলি লোন পাবেন। জাকাত সঠিকভাবে ক্যালকুলেট হবে, যদিও আমাদের ফরেন ইনভেস্টরদের জন্য জাকাত নাই, বাট আমাদের আছে ট্যাক্সটা খুব সঠিকভাবে কী হবে ক্যালকুলেট হবে। ইনভেস্টর ও পার্টনার আকৃষ্ট হবে এবং আপনার কোম্পানির প্রোফাইল অনেক হাই হয়ে যাবে। শুধুমাত্র কিন্তু কোম্পানির বিজনেস সিস্টেমটাই প্রোফাইল না, এই অডিট রিপোর্ট অনেক বড় প্রোফাইল। এটা হচ্ছে নাম্বার ওয়ান, যদি অডিটর আপনার ব্যাপারে বলে, এটা হচ্ছে কোয়ালিফাইড অপিনিয়ন যদি দেয়। নাম্বার টু হচ্ছে শুধু কোয়ালিফাইড অপিনিয়ন, শর্ত সাপেক্ষে। এর মানে হচ্ছে অডিটর যদি বলে যে হচ্ছে আপনার এই কোম্পানির
75% সঠিক আছে, বাকিটুকুতে সমস্যা আছে। এটা হচ্ছে কোয়ালিফাইড অপিনিয়ন। কিছু নির্দিষ্ট বিষয়ে সমস্যা আছে, কিন্তু পুরো রিপোর্ট ভুল নয়। এই অংশটা ছাড়া বাকি সব ঠিক আছে। সৌদি আরবের উদাহরণ, যেমন রিসিভেবল কনফার্ম করা যায়নি, স্টক ভ্যালুয়েশন সঠিক হয়নি, স্পন্সর অ্যাকাউন্টের লেনদেন ভেরিফাই হয়নি, এন্ড অফ সার্ভিস বেনিফিট সঠিকভাবে ক্যালকুলেট হয়নি। এটা হচ্ছে অডিটরের কিছু টার্মোলজি, এগুলো হয়তো আপনি হয়তো স্টক ভ্যালুয়েশন এই ব্যাপারগুলো হয়তো আপনি জানেন না, না জানা খুব স্বাভাবিক। বাট এই সকল কিছু প্রবলেমের কারণে এইটা কি হইতে পারে না, আনকোয়ালিফাইড হইতে পারে না। এটা শর্ত সাপেক্ষে এই অডিটটা ঠিক আছে। এটার প্রভাব কি? জ্যাটকা থেকে প্রশ্ন আসতে পারে, জ্যাটকা থেকে যে কোনো সময় আপনাকে কল করতে পারে যে এটা এরকম হইলো কেন। সৌদি ব্যাংক লোন দিতে একটু দ্বিধা করবে, দিবে না তা না, বাট তারা একটু দ্বিধা করবে। জাকাত অ্যাসেসমেন্ট ভুল হতে পারে, ইকামা রিনিউডে সমস্যা হতে পারে, এটা খুব একটা না হলেও গভর্নমেন্ট টেন্ডার অ্যান্ড ডিসকোয়ালিফাই হতে পারে। এখানে হয়তো কোনো ধরনের সমস্যা হলেও হতে পারে, নাও হতে পারে। এই কোয়ালিফাইড অপিনিয়ন, এই অপিনিয়নে থার্ড অপিনিয়ন, অ্যাডভার্স অপিনিয়ন, নেতিবাচক মতামত। এটা মানে একটা ঝামেলা। যদি কোনো অডিটর আপনার অডিট রিপোর্টে অ্যাডভার্স অপিনিয়ন দিয়ে দেয়, এটাতে ঝামেলা আছে। পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভুল হিসাবে বিশ্বাসযোগ্য হয়। কখন এটা হয়? যখন আপনি ফেক ইনভয়েস ব্যবহার করেন, হিসাব ইচ্ছাকৃতভাবে ম্যানুপুলেট করলে, রেভিনিউ ফুলিয়ে দেখানো হলে, জাকাত কমানোর জন্য ভুল হিসাব দিলে। আর এটার পরিণতি কি? পরিণতি হচ্ছে জ্যাটকা থেকে তদন্ত ও ভারী জরিমানা। জ্যাটকা থেকে তদন্ত করবেই এটা হলে। সিআর কমার্শিয়াল রেজিস্ট্রেশন বাতিল হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, কোম্পানির সুনাম সম্পূর্ণ নষ্ট। সৌদি আরবে যেটা প্র্যাকটিক্যালি অডিটররা কি করে, তারা নেতিবাচক মতামত দেয় না, কিন্তু তারা অধিকাংশ জায়গায় যে মতামতটা দেয় সেটা হচ্ছে এই চতুর্থ মতামত, ডিসক্লেমার অফ অপিনিয়ন। এটা মানে হচ্ছে কি? এটা মানে অডিটর যথেষ্ট তথ্য পাননি, তাই কোনো মতামত দিতে পারছেন না। যখন একটা ফাইলকে আনকোয়ালিফাইডও বলতে পারে না অডিটর, কোয়ালিফাইডও বলতে পারে না, অ্যাডভার্স মতামত দিলে তো মনে করেন ঝামেলা, নেতিবাচক, তখন অডিটর নিজের গা বাটা বাঁচায় দেয়, নিজে গা বাঁচায় চলে যায়। অডিটর তখন কি করে? ডিসক্লেমার অফ অপিনিয়ন মতামতটা দিয়েই অধিকাংশ অডিট ফাইল সৌদি আরবে করা হয়, অন্তত বাংলাদেশি বিজনেসম্যানের ক্ষেত্রে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি যেটা দেখলাম। এখন এটা সমস্যা কি? এই সৌদি আরবে এটা কেন হয়? প্রপার বুক কিপিং হয়নি। এখানে শুধুমাত্র অডিটরের দোষ না, এখানে বিজনেসম্যানদের দোষ আছে। তারা প্রপার বুক কিপিং, প্রপার তারা অ্যাকাউন্টটা মেনটেন করে না। ব্যাংক স্টেটমেন্টের সাথে তার কোনো কিছুই মিলে না। ইনভয়েস বিল সংরক্ষণ করা হয় না। স্পন্সর ও কোম্পানির হিসাব মিশে গেছে, একসাথে মিলেমিশে একাকার। ওয়েস্ট প্রোটেকশন সিস্টেম, ওয়াইপিএস ও স্যালারি রেকর্ড নেই। এগুলো একটা সিস্টেম, যে সিস্টেমগুলো বিজনেসম্যানরা ফলোই করে না। লাস্টে একটা ফোন দেয়, ভাই কি আছে আপনার কাছে? ভাই ওই যে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা পাঠিয়ে দিলাম, ভাই অডিটটা করে দেন। তখন অডিটর আপনার ফাইলটা নিয়ে আপনার কাছে টাকা নেই ঠিকই, আপনাকে জানায় না কিছুই। অডিটর অডিট রিপোর্ট জমা দেয়, কিন্তু কি দিয়ে দেয়? ডিসক্লেমার অফ অপিনিয়ন অডিটর দিয়ে দেয়। এতে অডিটর বেঁচে যায়। যদি কখনো যদি ঝামেলা হয়, অডিটর দেখবেন একদম ওখানে বাঁচা না, আমি তো ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, অডিটরের কিছু করার নাই, সব কিছু আপনার উপর আসবে। সৌদি আরবের সবচেয়ে বেশি এটাই হয়। ছোট ও মাঝারি ব্যবসা, কম টাকায় অনভিজ্ঞ কাউকে দিয়ে এই অডিটটা করানো হয়। শুধু সিআর রিনিউ করার জন্য অডিট করে অধিকাংশ মানুষ। সিআরটা রিনিউ করতে হবে, এই জন্য একটা এই অডিটটা করে সে একটা রিনিউ করে ফেলে। ব্যবসায়ী নিজে রিপোর্ট পড়ে না, রিপোর্ট সে বুঝেও না। জ্যাটকা পেনাল্টি ও জাকাত অ্যাসেসমেন্ট হয়, এবং বিজনেসে কি হয়? বড় ধরনের ফাইন হয়, অথবা অনেকের হচ্ছে না বলে মনে করছে হবে না, কিন্তু যে কোনো সময় এই ডিসক্লেমার অফ অপিনিয়ন থাকলে যে কোনো সময় এটা নিয়ে প্রবলেম হতেই পারে। এখন সৌদি আরবের সতর্কতা, ক্রিটিক্যাল ওয়ার্নিং ফর বিজনেসম্যান ইন কেসে। অধিকাংশ স্মল এসএমই যে সকল বিজনেসম্যান যারা আছে, তারা ডিসক্লেমার অপিনিয়ন দিয়ে জ্যাটকাতে জমা হচ্ছে তাদের অধিকাংশ ফাইল। এবং এই যে ডিসক্লেমার অপিনিয়ন, এই যে একটা ব্যাপার, যে অডিটের মতামত যে গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটাই তো বিজনেসম্যানরা বুঝতেছে না। এই যে অডিটর, আপনাদের অধিকাংশ অডিট যে ডিসক্লেমার অপিনিয়ন দিয়ে জমা দেওয়া হচ্ছে, আপনি জানতেছেন না। সৌদি আরব অধিকাংশ ক্ষেত্রে এটাই হচ্ছে। জ্যাটকাতে সমস্যাযুক্ত রিপোর্ট জমা হচ্ছে, জাকাত ও ব্যাট সঠিকভাবে হিসাব হচ্ছে না, ব্যাংক লোন ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে না, গভর্নমেন্ট টেন্ডারে যোগ্যতা হারাচ্ছেন, ব্যবসা লাভ না লসে আপনি নিজেও বুঝতেছেন না, পেনাল্টি ও জরিমানার ঝুঁকিতে আছেন, যে কোনো সময় পেনাল্টি হতে পারে সৌদি আরবে। আমরা তাহলে খুব সংক্ষিপ্তভাবে দেখি, অডিটরের মতামত মোটা দাগে 4 প্রকার। একটা হচ্ছে আনকোয়ালিফাইড, এটা সবচেয়ে বেস্ট, পরিষ্কার, সব ঠিক আছে, লোন সহজ, টেন্ডারযোগ্য, জ্যাটকাতে কোনো সমস্যা নেই। এরপর কোয়ালিফাইড, শর্ত সাপেক্ষে, আংশিক একটু সমস্যা আছে, লোন জটিল, প্রশ্ন উঠবে, জ্যাটকা অতিরিক্ত তথ্য চাইবে। অ্যাডভার্স, পুরোটাই ভুল, সিআর বাতিল, অ্যাকাউন্ট ফ্রিজ, তদন্ত, ভারী জরিমানা। আর একটা হচ্ছে ডিসক্লেমার, মতামত দেওয়া সম্ভব নয়, সবচেয়ে বেশি এসএমইতে এটাই হয়, জ্যাটকা রিসমেন্ট হবে। লক্ষ্য,
সবসময় আনকোয়ালিফাইড ক্লিন অপিনিয়ন পাওয়া, এটাই হচ্ছে জ্যাটকা ও ব্যাংক অ্যাকাউন্টের কাছে গ্রহণযোগ্য। আপনার সবসময় চিন্তা করতে হবে, আপনি সবসময় যাতে আপনার অডিটরের মতামত যাতে কি হয়, আনকোয়ালিফাইড হয়। আর আনকোয়ালিফাইড রিপোর্ট, আনকোয়ালিফাইড এই অডিট রিপোর্টটা করার জন্য আপনার কি করণীয়? আপনারও কিছু করণীয় আছে, ভেরি সিম্পল, সিম্পল করণীয়। কেন খারাপ অপিনিয়ন আসে এটা জানলেই হয়ে যাবে। ডকুমেন্ট সংরক্ষণ করা হয় না, ইনভয়েস, বিল, কন্ট্রাক্ট সময় মতো রাখা হয় না। সৌদিতে ভ্যাট ইনভয়েস বাধ্যতামূলক, না রাখলে জ্যাটকা জরিমানা করে। এই ব্যাপারটা আপনি সংরক্ষণ করেন না। অনভিজ্ঞ কাউকে দিয়ে করানো, কম টাকায় যে কেউ করে দিচ্ছে, এক জায়গায় তো ভাই আমাকে অমুকে তো ভাই 8,000 রিয়াল বলছে, 10,000 রিয়াল বলছে, ওখান থেকে কেউ করে ফেলতেছে। এই যে কম টাকায় কে করতেছে, কোনো মাসরি কোনো সুদানি করতেছে, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতর আছে। মান্থলি বুক কিপিং হয় না, বছর শেষে তাড়াহুড়া করে হিসাব বানানো হয়। সৌদি লেবার ল অনুযায়ী ওয়েস্ট প্রোটেকশন সিস্টেম রেকর্ড বা মাসিক দরকার রাখা, এটা তারা কেউ রাখে না। স্পন্সর ও বিজনেসের হিসাব মিশানো, ব্যক্তিগত কোম্পানির খরচ একই অ্যাকাউন্টে, ব্যাংকের কি রিকনসিলেশন মিলে না, অডিটর ভেরিফাই করতে পারে না। এই যে এই কারণেই কি হয়, এই কারণেই দিন শেষে ডিসক্লেমার অপিনিয়ন দিয়ে অডিটর রিপোর্ট করতে হয়। সমাধান কি? সমাধান হচ্ছে সৌদি আরবে ক্লিন অপিনিয়ন পেতে হলে কি করতে হবে? মান্থলি বুক কিপিং, প্রতি মাসে IFRS বা এস অনুযায়ী হিসাব আপডেট রাখুন। এখন আপনি জানেন না এটা কীভাবে রাখতে হয়, নো প্রবলেম, সেটারও সমাধান আছে। ভ্যাট ইনভয়েস সংরক্ষণ করুন, জ্যাটকা কমপ্লায়েন্ট ইনভয়েস সবসময় ব্যবহার করুন। YPS মানে ওয়েস্ট প্রোটেকশন সিস্টেম স্যালারি রেকর্ড, এটা মানে কি লেবার ল অনুযায়ী মাসিক রেকর্ড করুন। এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনি আপনার এমপ্লয়ীদের স্যালারি দিচ্ছেন, ওকে, ব্যাংকের সাথে মুদাত যে আছে, মুদাত আপনি হয়তো জানেন কি জানেন না জানি না, মুদাতের মাধ্যমে বেতন দিন, তখনই আপনার ওয়েস্ট প্রোটেকশন সিস্টেমটা কি করা হবে? সংরক্ষণ হবে। ব্যাংক রিকনসিলেশন, প্রতি মাসে ব্যাংক স্টেটমেন্ট ও হিসাব মিলান, প্রতি মাসে। স্পন্সর ও বিজনেস আলাদা, ব্যক্তিগত কোম্পানির অ্যাকাউন্ট আলাদা রাখুন। দেখা গেল আপনার কারো কাছে টাকা পান, আপনি ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা নিয়ে আসলেন। স্কোপা লাইসেন্সড অডিটর, যারা সঠিক ও লাইসেন্সধারী অডিটর নিয়োগ করুন। কিন্তু লাইসেন্সধারী অডিটরের কাউন্সিলিংয়ে থাকুন, তার কাছ থেকে পরামর্শ নিয়ে দেন আপনি কি সামনের দিকে আগান, তাহলেই কি হবে? এই প্রবলেম সমাধান হয়ে যাবে। এখন KSA অডিট ডকুমেন্ট চেকলিস্ট। একজন অডিটর যিনি অডিট করবেন তিনি আপনার কাছে চাবেন কোম্পানির শেয়ার সার্টিফিকেট, এই যে নিজামুল আসাস, মেমোরান্ডাম অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাবে, মানে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জাকাত রেজিস্ট্রেশন, ব্যাংক স্টেটমেন্ট চাবে এবং ব্যাংক রিকনসিলেশন চাবে। আয় ব্যয় ও বেতন, স্যালারি ইনভয়েস চাবে, পারচেস ইনভয়েস চাবে, এক্সপেন্স বিল চাবে, স্যালারি শিট চাবে, এন্ড অফ সার্ভিস বেনিফিট চাবে, ইকামা এবং লেবার রেকর্ডস চাবে। চাবে কি ফিক্সড অ্যাসেট রেজিস্টার, স্টক কাউন্ট রিপোর্ট, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট এবং প্রিভিয়াস অডিট রিপোর্ট। এগুলো কি চেকলিস্ট, এগুলো আপনি চাবে। এখন এই কোনো কিছুই তো আপনি এখন বুঝেন না হয়তোবা, নো প্রবলেম, তারও সলিউশন আছে। এই যে এতক্ষণ যাবৎ আমি আপনাদেরকে যা বুঝাইতে চাইলাম, আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারছেন যে অডিটরসের অপিনিয়ন খুব গুরুত্বপূর্ণ। তারপরেও আপনার এই ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছ আইডিয়া নাই, আরও মানে আপনার বিজনেস অনুযায়ী আপনার পার্সোনালি আপনার এই ব্যাপারটা পুরো জানতে হবে। এই জন্য সমাধান হচ্ছে আমরা ইনভেস্ট সিকিউরিটি সৌদি আরবে আপনার বিশ্বস্ত পার্টনার হয়ে এই সাপোর্টটুকু আপনাকে দিতে চাই। জ্যাটকা কমপ্লায়েন্ট বুক কিপিং, কীভাবে আপনি IAS, IFRS ও জ্যাটকা অনুযায়ী মান্থলি হিসাব আপডেট ও রিভিউস সার্ভিস, আপনি কীভাবে এই প্রতি মাসের হিসাবটা রাখবেন। কমপ্লিট অডিট ডকুমেন্ট সেট আপ, কীভাবে বছরের শুরু থেকে আপনি একটা অর্গানাইজড ফরমেশনে অ্যাকাউন্টিংটা মেনটেন করবেন। আপনার কেস ব্যবসার জন্য কাস্টমাইজড অডিট ডকুমেন্ট চেকলিস্ট ও ফোল্ডার স্ট্রাকচার। ভ্যাট জাকাত ফিলিং সাপোর্ট, জ্যাটকা পোর্টালে সঠিকভাবে ভ্যাট রিটার্ন ও জাকাত ডিক্লারেশন জমা দেওয়ার জন্য আমরা আপনাকে সাপোর্ট দিব। অডিট রেডি অ্যাকাউন্টিং সিস্টেম, আমরা আপনাকে একটা অ্যাকাউন্টিং সিস্টেম রেডি করে দেবো, যে সিস্টেমে অটো জার্নাল, আপনি হয়তো ট্রায়াল ব্যালেন্স, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এক্সেল বা এগুলো আপনি বুঝবেন না, বাট আমরা আপনার জন্য এই ব্যাপারটাকে অর্গানাইজলি রেডি করে দিব। আপনি শুধুমাত্র সেই সিস্টেম অনুযায়ী বছরের প্রথম দিন থেকে হিসাবগুলো রাখবেন। বছর শেষে দেখবেন, আপনি বুঝতে পারবেন যে এই বছরে আমার আয় হয়েছে এত, ব্যয় হয়েছে এত, আমার বিজনেসের এই অবস্থা, এবং অডিট নিয়ে আপনার কোনো টেনশনই করতে হবে না। সৌদি আরবের রিয়াদে আমাদের হেডকোয়ার্টার রয়েছে, আমাদের জেদ্দাতে ব্রাঞ্চ রয়েছে, আমাদের মদিনাতে ব্রাঞ্চ রয়েছে এবং এখন ঢাকাতেও আমাদের ব্রাঞ্চ রয়েছে। তাই কাল বিলম্ব না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন যদি প্রয়োজন মনে করেন আপনার এই সেবাটি প্রয়োজন। আর এই রকম অ্যাকাউন্টিং সহ আরও অনেক ভিডিও নিয়ে সবসময় আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকতে। তাই ভিডিওটি শেয়ার দিয়ে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমিও সবার প্রতি অনুরোধ রাখবো। আর অডিট নিয়ে আপনারা সবাই একটু সচেতন থাকবেন, এই অডিট খুবই গুরুত্বপূর্ণ।
এই অডিট খুবই গুরুত্বপূর্ণ। এটা এরকম না যে ভাই ব্যাংক অ্যাকাউন্টটা পাঠিয়ে দিচ্ছি করে দেন। এটা অডিটটা এরকম না। অডিটটা অর্গানাইজড হতে হবে, স্ট্রাকচারড হতে হবে। নতুবা আপনার বিজনেসের যেকোনো সময় আপনি প্রবলেমে পড়তে পারেন। তাই প্রবলেমে পড়ার আগেই আমাদের সাথে যোগাযোগ করুন, ব্যাপারটা বুঝুন এবং গুছিয়ে বিজনেস করুন। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। দোয়া রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। মাসসালামা।